জনগণকে যারা বিভ্রান্ত করছে 17 বছর রাজপথে দেখা যায়নি তাদের, বললেন প্রধানমন্ত্রী। তাদের কথায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। জোরে সোরে চলছে খাল খনন কর্মসূচি। 5 বছরে 20,000 কিলোমিটার খননে আসছে নতুন প্রকল্প। লুটপাটের বিরুদ্ধে সজাগ মন্ত্রণালয়, জানালেন পানি সম্পদ মন্ত্রী। ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির। যুক্তরাষ্ট্রের পাশে না থাকায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণকে বিভ্রান্ত করছে 17 বছর তাদের রাজপথে দেখা যায়নি। তাদের কথায় দেশবাসীকে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন তিনি। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কিশোরগঞ্জ থেকে জাহাঙ্গীর আকন্দের প্রতিবেদন। হাওর বাওরের জেলা কিশোরগঞ্জে কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়ার পর বিকেল 5:15টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারেক রহমান পৌঁছার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্টেডিয়াম মাঠ। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, শারীরিক প্রতিবন্ধীদের নিয়োগপত্র প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশকে কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চায়, যে রাষ্ট্রে প্রতিটি মানুষ তার মর্যাদা পাবে। মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারলে দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যাবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে আপনাদের সামনে কয়েকজন আমার হাত থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গেলেন। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এই ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে আপনি কি করবেন? সেই সকল মা বোনেরা আমাকে উত্তর দিয়েছে। কেউ বলেছে যে সন্তানদের লেখাপড়া যাতে সঠিকভাবে হয় এই টাকা তার জন্য খরচ করব। কেউ বলেছে যে বয়স হয়ে গেছে, আমি ওষুধ কিনতে পারি না, এটা দিয়ে আমি ওষুধ কিনবো। কেউ বলেছে সংসারের আয় রুজি বাড়ানোর জন্য ছোট করে একটি পুঁজি বিনিয়োগ করব এখান থেকে। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়। এখন দেশ গঠনের সময় মানুষকে সতর্ক থাকতে হবে যাতে কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে না পারে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল তাদেরই নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে এই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। এর আগে কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম তারেক রহমানের কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, জনগণের ভাগ্যের পরিবর্তন সরকারের লক্ষ্য। সেজন্য জনগণ যে কাজ করলে উপকৃত হবে সেটিই করছে সরকার। জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিকে সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শোলাকিয়া মাঠে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ ময়দানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এখানে লক্ষ লক্ষ মানুষ যেহেতু নামাজ পড়তে আসে প্রতি ঈদে, এই মাঠটাকে উন্নয়নের জন্য আমরা 17 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি, যার মধ্যে এরই ভিতর আমরা জেলা প্রশাসকের কাছে 6 কোটি টাকা সরকার থেকে পৌঁছে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, কিশোরগঞ্জ।
বিএনপি সরকারের ৬ মাস পূর্তি আজ। দলটির অন্যতম নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জোরে সোরে চলছে খাল খনন কর্মসূচি। ৬ মাসের টার্গেটে এ পর্যন্ত খনন হয়েছে ১২০০ কিলোমিটার। ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননে নতুন প্রকল্প একনেকে তোলার অপেক্ষায়। লুটপাটের বিরুদ্ধে সজাগ থাকার কথা জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আহমেদ সরোয়ারের রিপোর্ট। কৃষি জমিতে সেচ সুবিধা বাড়াতে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের অঙ্গীকার করেছিল বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর ২০২৬-এর ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়ায় খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি শুরু হয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে নিজে গিয়ে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। সরকারের ৩ মন্ত্রণালয়ের ৪টি সংস্থা প্রথম ধাপে ১,২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যে কাজ শুরু করে। এবারের নির্বাচনী ইশতেহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনর্বাস্তবায়নের মধ্য দিয়ে ২০,০০০ কিলোমিটার খাল খনন, পুনর্খনন ও পুনরুদ্ধার প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি ছিল বিএনপির। এই ৬ মাসের মধ্যে ৩ মাস আসলে প্রকৃতপক্ষে প্রথম দিকে আমরা কিছুটা কাজ করার সুযোগ পেয়েছি। বাকি ৩ মাস তো এখন বৃষ্টি, বর্ষা, অতিবর্ষণের কারণে ইচ্ছা করলেই খাল খনন কর্মসূচি করা সম্ভবপর না। আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। আমাদের প্রায় ১২০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি, সমাপ্ত করেছি। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি, একনেকে যাবে এবং প্রতি বছর যেন আমরা এটাকে কন্টিনিউ করতে পারি এবং আগামী ৫ বছরের মধ্যে ২০,০০০ কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। অনেক এলাকায় নতুন খননের পর খালগুলোর মাধ্যমে স্থানীয় কৃষকদের সেচ সংকট কিছুটা দূর হয়েছে, সহজ হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। বিভিন্ন উপজেলায় এই প্রকল্পের কাজ শেষে অব্যবহৃত ও বেঁচে যাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার মাধ্যমে স্বচ্ছতার নজিরও তৈরি হয়েছে। সব দিক বিবেচনা করে আমাদের একটা যুগের সাথে তাল মিলিয়ে ডিজাইন করা হয়। সেই ডিজাইনের ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি এবং খালের দুই পাড়ে সেখানে স্লোপ যেন ঠিক থাকে। আরেকদিকে বৃক্ষরোপণ, এটাও আমাদের কর্মসূচির আরেকটা বড় অংশ, সেটা আমরা প্রায়োরিটি বেসিস কাজ করে যাচ্ছি। অতীতে লুটপাট হয়েছে, সেই ধরনের কোনো সুযোগ যেন কেউ না নিতে পারে সেদিকে আমরা খুব বেশি সজাগ এবং সতর্ক থাকি। এই কর্মসূচির মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া ৫২০টি নদী, হাজার হাজার খাল ও তাদের প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার ও সেচ ব্যবস্থার দক্ষতা বাড়বে, এমনটাই আশা সরকারের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে বদলে আক্রমণাত্মক করার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, নতুন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আহমেদ ওয়াহিদিকে সর্বোচ্চ প্রতিরোধ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ইরানের পরমাণু নিষ্ক্রিয়করণ কর্মসূচিতে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর নির্দেশনা দিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।